সালটা 1886 সাল। ঠাকুর কাশীপুরের উদ্যানবাটিতে ঠাকুরের ঘরে শুয়ে আছেন। খুব খারাপ অবস্থা ঠাকুরের। ওই বছরই ঠাকুর তার পার্থিব দেহ ত্যাগ করেছিলেন। তো তার কিছুদিন আগে একদম বলতে গেলে মৃত্যুশয্যায় শুয়ে আছেন ঠাকুর। আর ওই ঘরে তখন কেউ নেই, শুধু নরেন ওই পায়ের কাছে বসে আছে। তো নরেন আমরা জানি যে স্বামীজি ছোটোবেলা থেকেই প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করতেন না। কোনো কিছু মনে যদি সংশয় থাকতো তাহলে বারবার পরীক্ষা করতেন, নিজের কাছেই প্রমাণ করার চেষ্টা করতেন। খুব যুক্তিবাদী মানুষ, আমরা তো জানি। তো স্বামীজি ওখানে বসে বসে মনে মনে ভাবছেন, এক দৃষ্টিতে ঠাকুরকে দেখছেন আর মনে মনে ভাবছেন যে এই যিনি সাধারণ মানুষের মতন এত কষ্ট পাচ্ছেন, এত কাতরাচ্ছেন, এত যন্ত্রণা ভোগ করছেন, ইনি কি সেই অবতার যাকে গিরিশ ঘোষ, রাখাল, বলরাম এরা সবাই অবতার জ্ঞানে পুজো করে? কেউ কেউ বলে ইনি নাকি সচ্চিদানন্দের স্বরূপ, ইনি নাকি পুরুষোত্তম। ইনি তো নিজেও কখনো তা অস্বীকার করেননি, বলেননি না না তোমরা ভুল বলছো। তার মানে ইনিও তাই মানেন? সত্যি কি তাই? গভীর সংশয় দেখা দিচ্ছেন স্বামী বিবেকানন্দের মনে। এখানে উল্লেখ্য বিষয়, তিনি কিন্তু কথাগুলো জোরে জোরে বলছেন না, মানে নরেন কথাগুলো জোরে জোরে বলছেন না, তিনি কিন্তু মনে মনে ভাবছেন এই কথাগুলো ঠাকুরের পায়ের কাছে বসে। তো নরেন আরও ভাবছেন যে তিনি এমনি সময়, সুস্থ সময়ে স্বীকার করেছেন নয় তিনি অবতার। এই সময় এই মৃত্যুশয্যায় শুয়ে যদি তিনি বলতে পারেন যে হ্যাঁ আমি অবতার, সমস্ত যন্ত্রণা, তার সমস্ত কষ্ট, শরীরে যে বিশাল পরিমাণে যন্ত্রণা হচ্ছে সেই সব উপেক্ষা করে যদি ইনি বলতে পারেন যে ইনি অবতার, তাহলে মানব হ্যাঁ ইনি অবতার, ইনি ঠিক বলছেন, সবাই ঠিক জানে, সবাই ঠিক মানে ইনি সচ্চিদানন্দের স্বরূপ, আমিও মানব। সবটাই কিন্তু মনে মনে ভাবছেন নরেন। কিন্তু আশ্চর্যভাবে সেই মুহূর্তে ঠাকুর ওই শুয়ে থাকা অবস্থাতেই বলে উঠলেন, কিরে নরেন, তোর সংশয় এখনো যায়নি? এখনো অবিশ্বাস? চমকে উঠলেন স্বামীজি। এ কি, ঠাকুর জানছেন কি করে? আমি তো এতক্ষণ মনে মনে এই কথাগুলো ভাবছিলাম। ঠাকুর কি আমার মন পড়তে পারছেন? এ তো অবিশ্বাস্য। অবতার ছাড়া কি এরকম সম্ভব? ঠাকুর আরও বলছেন, ঠাকুর বলছেন যে রাম সেই কৃষ্ণ, আর ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ। ঠাকুরের অমূল্য সেই কথা, ভক্তের মনের সংশয় দূর করছেন ঠাকুর। স্বামীজি অবাক। আমার মনে সংশয়, আমার মনের যে ঝড়, যে উতাল পাতাল করছে এতক্ষণ, সেই ঝড়ের আভাস তিনি পাচ্ছেন এই মৃত্যুশয্যায় শুয়ে। যার শরীরে এত যন্ত্রণা, সে সেই সব উপেক্ষা করে ভক্তের সংশয় দূর করছেন। না না, এ সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। নরেন হাহাও করে কাঁদছে। নরেন হাত জোর করে ভক্তিতে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টিতে। এ আমি কাকে দেখছি? এই তো রাম, এই তো কৃষ্ণ, এই তো রাম ও কৃষ্ণ। আজ রাম নবমী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই রামেরই একটি রূপ। তাই আজ ঠাকুরকে স্মরণ করে সকলকে রামনবমীর শুভেচ্ছা। ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।